আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি পাভেলস ব্লগ অল উইথ মিতে। দর্শক, নতুন আরও একটি পর্ব নিয়ে আপনার সামনে আমি পাভেল আবারও হাজির হয়ে গেলাম। আমি এবারে এসেছি মিঠু খানের ডিরেকশন এবং আরেফিন শুভ এবং মন্দিরা ওনাদের অভিনয়ে একটি সিনেমা মুক্তি পাচ্ছে, নীলচক্র। এটি বেশ কয়েকদিন আগে এটার অফিসিয়াল ট্রেলারটি ড্রপ করা হয়েছে তাদের ইউটিউব চ্যানেলে। তো এই সিনেমার ট্রেলারটা কেমন লেগেছে সেটা আমার আসলে ব্যক্তিগতভাবে এটা জানা ছিল না। আমার বোধ হয় এটি কি প্রমোশন কম কিনা জানি না। আমি আজকে মানে গতকালকে যখন আমি উৎসব মুভির এবং ট্রেলার করছিলাম, মানে রিভিউ করছিলাম, তখন আসলে এটা চলে আসে নীলচক্রটা। আমি জেনেছিলাম, মানে আমি যতটুকু তবে একটু ঘাটাঘাটি দেখলাম, এই নীলচক্র তো এটা অনেকদিন আগে আসার কথা ছিল, বাট এবারে বোধহয় তারা ঈদুল আজহাতে ওনারা তো রিলিজ দেবে। আচ্ছা, আমি কথা না বলি আগে দেখে আসি মানে ট্রেলারটা কেমন হলো, বা যেহেতু ওনারা ফুললি এবং এই ঈদুল আজহাতে সম্ভবত অফিসিয়াল ট্রেলার হিসেবে তারাই প্রথম ট্রেলার ড্রপ করেছে, আর বাকিরা সবাই অফিসিয়াল টিজার সং এগুলো রিলিজ করছে। এখনও ফাইনালি কোনো ট্রেলার এখনও ড্রপ করেনি, যেখানে আপনার তাণ্ডব, তারপরে উৎসব বা আপনার আরেকটা কী যেন মুভি দেখলাম। তো ওনারাও যেটা দেখলাম যে ওনারাও আসলে টিজারই ড্রপ করছে। তো চলুন দর্শক, দেখা যাক নীলচক্রের অফিসিয়াল ট্রেলার কেমন লাগে, সেটা তো আমি আপনাদেরকে জানাবোই। যতটুকু পারি রিয়াকশন দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের কেমন লাগে আপনারা চাইলেও আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমাকে। ফিল্মস ভিউস না ফিল্ম পস ফিল্ম লাইফ 3। Sexy দেখো। এই চেয়ার টানার যে শব্দটা, এটা অনেক মুভিতে কমন একটা বিষয়, মানে গা ছমছম করার একটা বিষয়। সাইবার বা সোশ্যাল ক্রাইমের উপরে ডিপেন্ড করে বোঝা যাচ্ছে। ক্রাইম থ্রিলার। ফজলুর রহমান বাবু। ধারণা করা হচ্ছে মেয়েটি সাইবার বুলিং এর শিকার হয়ে এই দুর্ঘটনা ঘটিয়েছে। স্যার, গত 2 বছরে সাইবার বুলিং। আচ্ছা, ভিকটিম সুইসাইড করছে। বুঝতে পেরেছি। আর এই পুরো বিষয়টা কোনো অ্যামেচার অ্যাক্ট না, ক্রাইম থ্রিলার টাইপ, ক্রাইম থ্রিলারই। বাট আমি আশা করছি এখানে সম্ভবত একটা ভালো একটা সোশ্যাল মেসেজ থাকবে। বিষয়গুলো আই ওয়াশ, এর পেছনে অন্য কোনো বড় অঙ্ক আছে স্যার। ফজলুর রহমান বাবু কি কোনো বাবার ক্যারেক্টার বোধহয় করছে? তো পরপর 2-3টা মুভি দেখলাম, সব জায়গাতে একই ক্যারেক্টার। ওনার ক্যারেক্টার বোধহয় একটু ডিফারেন্ট হওয়া উচিত। আমি জানি না, যদিও এখানে তো 3 টাইপের লোকের সাথে কোনো কিছু লুকাইতে না। আরফিন শুভ এক হলো ডাক্তার, আগে থেকেই মানে ফিটেস্ট। আর 3 হলাম আমরা। মোহাম্মদপুর সাগরে নাকি ভাই পুলিশে খুঁজতে। পুলিশে তো কত কিছুই খোঁজে, সব কি পায়? নামছে অন্ধকার, বাড়ছে আতঙ্ক। আচ্ছা, জমছে ক্রোধ। আসছে মিঠু খানের। দাওয়াটা ইনভিজিবল কেউ খেলতেছে। নীলচক্র। ওফ, শেষের ইয়েটা খুব ভালো লাগলো, মানে মিউজিকটা প্লাস আপনার অন্যান্য এইরকম ঠিক এরকম একটা দৃশ্য যেন কোথাও কোন একটা মুভিতে দেখেছিলাম, যে গুহার মধ্যে দিয়ে বা একটা আপনার কি বলে এটা রাস্তা, এখন ভুলে যাচ্ছে। যাই হোক, মনে হলে বলবো। তো লাস্টের দৃশ্যটা ভালো লাগলো, একটা মানে মিউজিকের সঙ্গে অপরাধীকে আসলে ধরার যে বিষয়টা চেস করে যে সিনটা, এটা ভালোই লাগলো। সম্পূর্ণ ক্রাইম থ্রিলার ঘরানার মুভি, যেটা আমি অফিসিয়াল ট্রেলার দেখে বুঝতে পারছি। আশা করি বেশ 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 ভালো হবে। আর আরফিন শুভ তো উনি একজন মানে কপের ক্যারেক্টার প্লে করছে, যেটা দেখতে পাচ্ছি, বা ইনভেস্টিগেশন অফিসারের ক্যারেক্টার প্লে করছে। মন্দিরা চক্রবর্তী আছে ওনার। আসলে মন্দিরা চক্রবর্তী আমার কোনো মুভির সাথে দেখা হয় না, যদিও আমি এর আগে বোধহয় একটা মুভি মানে ফার্স্ট একটা কী যেন করেছিল শরীফুল রাজের সঙ্গে, গিয়াসুদ্দিন সেলিমের। তো মুভিটা আসলে আমার দেখা হয় নাই বা দেখা হয়ে ওঠেনি। তো
তো এখন দেখতে পাচ্ছি আবার এই মুভিতেও আছে। আরেফিন শুভ তো বরাবরই সে ভালো করে চেষ্টা করে, বাট আমি মাঝে মজা করে বলছিলাম যে একটু অভিনয়টা এরকম একটু করতে হবে মাঝে মাঝে ক্যারেক্টার প্লেয়ারের। কারণ আমি ঢাকা অ্যাটাক দেখেছিলাম আপনার ইয়েতে, ঢাকা অ্যাটাকে আপনার আরেফিন শুভ বা আরেকটা কি যেন মুভি করলো, সেখানেও কপ মানে এরকম কপের ক্যারেক্টার করেছে। তো এখানেও তো উনি সেটাই দেখতে পাচ্ছি। তো ঠিকই আছে, আরেকটু বোধহয় মানে ইয়ে হলে ভালো হয়। তবে সিনেমা হলে গেলে আসলে ট্রেলার দেখে তো সব কিছু বলা সম্ভব না, সিনেমা হলে গেলে হয়তো বা আরেকটু হয়তো বা ভালো বোঝা যাবে যে কার কতটুকু কন্ট্রিবিউশন, কি কতটুকু পারফরমেন্স বা বেস্ট পারফরমেন্সটা দিয়েছে। তো এই সোশ্যাল ক্রাইমের মানে ক্রাইম থ্রিলার ছবিটা হয়তো ঈদে আসবে। তো অন্যান্য মুভি থেকে ক্রাইম থ্রিলারগুলো সম্পূর্ণই এক হয়ে থাকে, এবং এই ক্রাইম থ্রিলার মুভিগুলোর কিন্তু স্টোরি লাইন, স্ক্রিন প্লে এবং এই এই এটা কিন্তু একটা আলাদা ধরনের কিন্তু একটা আপনার স্টেপ থাকে ক্রাইম থ্রিলার সিনেমাগুলোতে। এটা নর্মালি খুব বেশি কমার্শিয়াল মুভির মতো ধুমধারাক্কা টাইপের কিছু না, বা এটা একটা গল্পটা থাকবে আপনার একদম হয়তো দেখা যাচ্ছে অনেকেই একদম স্ট্রেট লাইনে দেখাচ্ছে, অনেকটা খুব কমপ্লেক্স করে দেখাচ্ছে। বাট ক্রাইম থ্রিলারের কিন্তু একদম শেষে গিয়ে যখন সাসপেন্সটা যখন রিভিল হয়ে যায় বা ক্লাইম্যাক্স দৃশ্যগুলোতে, তখনই আসলে এটা হয়ে থাকে মানে দর্শক বেশি মজা পেয়ে থাকে আর কি। বা তামিল বা তেলুগু মানে যে সিনেমাগুলোতে মালায়ালাম যে মুভিগুলোতে আমরা দেখে থাকি যে থ্রিলার মুভিগুলো আসলে খুবই খুবই চমৎকার হয়ে থাকে তারা, এবং তারা খুবই অল্প বাজেটে এবং ভালো গল্প নিয়ে তারা মুভি বানায় বা মুভি তারা নির্মাণ করে। তো বাংলাদেশেও মানে আমি চাইবো যে এরকম ক্রাইম থ্রিলার বা ওই টাইপের ভালো গল্প নিয়ে মুভি তৈরি করলে দর্শক নিঃসন্দেহে উৎসাহ বোধ করবে সেই মুভিটা দেখার জন্য, এবং সেটা প্রেক্ষাগৃহেই দেখার চেষ্টা করবে। এটা আমার আশা। আমি নিজেও একজন বাংলা সিনেমার প্রেমী, তো আমিও চেষ্টা করি প্রেক্ষাগৃহে গিয়ে মুভি দেখা। তো আসলে আমাদের আরেকটি দুঃখজনক বিষয় যে আমাদের বাংলাদেশে ঈদ ছাড়া আসলে মুভি খুব কম রিলিজ হচ্ছে, এবং যদিও যে বিষয়গুলো বা যে মুভিগুলো রিলিজ হয়ে থাকে সেগুলো হয়তো বা দেখার মতো না বা ওই রকমটা না। তো আমি চাইবো, আমি এর আগেও আপনার তাণ্ডব মুভি যখন রিভিউ করেছিলাম, টিজার রিভিউ করে তখন বলেছিলাম যে ভাই, যারা নির্মাতারা আছেন বা যারা প্রোডাকশন হাউস আছেন বা যারা এই সংশ্লিষ্ট যারা ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করছেন, তাদেরকে অনুরোধ করছি যে ঈদ ছাড়াও আপনারা মুভি নিয়ে আসেন, দর্শক এতে উৎসাহ বোধ পাবে, এবং ভালো গল্পের ছবি নিয়ে আসেন, ভালো কাহিনীর ছবি নিয়ে আসেন, ভালো অভিনয়ের ছবি নিয়ে আসেন, এবং ভালো কিছু যখন আপনারা দর্শকদের সামনে নিয়ে আসবেন, দর্শক অবশ্যই সেই মুভিটা হয়তো হলে গিয়ে দেখবে। তো যাই হোক, আমি কথা বাড়াচ্ছি না। আশা করছি এই ক্রাইম থ্রিলার যে নীলচক্র মুভিটি, এটা হয়তো আশা করছি ভালো হবে। এটা সিনেমা হলে গিয়ে আমি হয়তো দেখতে পারি, এবং দেখা হয়ে গেলে আমার কেমন লাগে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। যদি আমার আগে কেউ দেখে থাকেন, আপনারা চাইলে আমার এই আজকের এই টিজারের কমেন্টে আপনারা চাইলে মতামত আপনাদেরকে জানাতে পারেন। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, আজকে আমার পর্বটি এখানে শেষ করছি। সবশেষে যেটা বলি, আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করেন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। দর্শক, নতুন পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।